ইসলাম প্রতিষ্ঠিত হইলে অমুসলিমরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করবে, স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, স্বাধীনভাবে পূজা করবে। ইসলাম অন্য ধর্ম স্বাধীনভাবে পালনের পূর্ণ অধিকার দিয়েছেন। আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দীন। আমাদের দেশের যত অমুসলিমরা আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আরো যত মুসলিম আছে, তারা দিন পালন করবে, কোনো আপত্তি নাই। অমুসলিমরা আমাদের পাড়া প্রতিবেশী যারা হিন্দু আছে নির্বিঘ্নে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন লা ইকরাহা ফিদ্দীন, তাদের ধর্মের উপর কোনো জুলুম নাই, জবরদস্তি নাই, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। অনেকেই হিন্দুদেরকে বোঝায় ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় মূর্তি পূজা করতে দেবে না। ভুল কথা, ভুয়া কথা। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, এখন তো মূর্তি পূজায় কোনো পাহারাদার নাই, ইসলাম প্রতিষ্ঠিত হইলে পরে তারা যেন তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, এজন্য রাষ্ট্রের পক্ষ থেকে পাহারাদারিত্বের ব্যবস্থা করা হবে। আল্লাহু আকবার বলেন। তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কিন্তু কোন মুসলমান ওই তাদের ওখানে গিয়ে অংশগ্রহণ করে তাদের ওটাকে সার্থক সাফল্যমণ্ডিত করতে পারবে না। এটা আমাদের ধর্মে বাধা। যেমন তারা আমাদের সঙ্গে কি রোজা রাখতে পারে? হিন্দুরা আমাদের সঙ্গে রোজা রাখতে পারে, কেন পারে না? ওটা তাদের ধর্মে বাধা। আর আমরা তাদের পূজায় যেতে পারি না, কেন? এটা আমাদের ধর্মে বাধা। কথা বুঝতে পেরেছেন? मायूज न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से। मायूज न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से। ওই ব্যক্তি যে চোখ দিয়ে আল্লাহর জন্য চোখের পানি ফেলে কান্দে, আপনার অন্তর ময়লাযুক্ত হয়ে গেছে। দুনিয়ার গাছপালা ময়লাযুক্ত হয়ে গেলে বৃষ্টির পানিতে তার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। আপনার অন্তর যখন ময়লাযুক্ত হয়ে যায়, দুনিয়ার পানি দিয়ে ধুইলে হবে না, চোখের পানির বৃষ্টির ফুটাটা আপনার গালের উপর পড়বে। আবেগেরিয়া বাগেরা রোশন কুনাদ, আবেগেরিয়া বাগেরা রোশন কুনাদ, চশমেগেরিয়া দিলেরা রৌকন কুনাদ। চোখের পানি যখন গালের উপর পড়বে, মূলত চোখের পানিরটা গালের উপর পড়লো না, এই চোখের পানির বৃষ্টি দিয়া রব্বুল আলামিন আপনার ময়লাযুক্ত অন্তরটা ধুয়ে মুছে আগের চাইতে পরিষ্কার করে নূরে নূরান্বিত বানায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আদবের সাথে, খুব শৃঙ্খলার সাথে বসার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আল খুদা খাহি মে তৌফিকে আদব, কয় আল খুদা খাহি মে তৌফিকে আদব, বেয়াদবে মাহরুমে গাস্তাজ ফজলে রব, বা আদব বা নসিব, বে আদব বে নসিব, বা আদব জান্নাতি, বে আদব জাহান্নামী। ঠিক কি না? হালাল এবং হারামকৃত জিনিস সম্পর্কে আল্লাহ পাক বলেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ পাক বলেন তাদের জন্য হালাল করা হয়েছে পবিত্র জিনিসগুলো। হালাল জিনিসগুলো কি? পবিত্র। জোরে বলেন, হালাল জিনিসগুলো কি? পবিত্র, কল্যাণকর, স্বাস্থ্যকর, দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির কারণ, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ওসিলা। জোরে কর সুবহানাল্লাহ। আর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, তাদের জন্য কিছু জিনিসকে হারাম করা হয়েছে। হারামকৃত জিনিসগুলো হলো খাবাইস। খাবিস আমরা কই না? এটার মতো একটা খবিস নাই। খবিস মানে কি? অপবিত্র। আমরা বলি এটা বকা দেই, কিন্তু আল্লাহ তাআলা হারাম জিনিসের ক্ষেত্রে খবিস ব্যবহার করেছেন শব্দটা। এটা খাবাইস বহু বচন। তাহলে হারামকৃত জিনিসগুলো হলো অপবিত্র, অস্বাস্থ্যকর, অকল্যাণকর। এইটাতে দুনিয়াতে আল্লাহর অসন্তুষ্টির কারণ, আর কিয়ামতের দিন জাহান্নামে যাওয়ার কারণ। এবার আপনারা বলেন, হালাল জিনিসগুলো যদি পবিত্র হয়, হারাম জিনিসগুলো যদি অপবিত্র হয়, অকল্যাণকর হয়, এবার বলেন সুদ কি হালাল না হারাম? সবাই বলেন সুদ কি হালাল না হারাম? সুদ হলো হারাম, এটা অপবিত্র, এটার মধ্যে কোনো কল্যাণ নাই, এটাতে ক্ষতি আছে, অকল্যাণ আছে। এটা যেমন স্বাস্থ্যগত দিক থেকে অস্বাস্থ্যকর, তেমনি দুনিয়াতে ক্ষতির কারণ, কবিরা গুনাহ। সম্মানিত হাজিরিন, সুদ যারা লেনদেন করে, সুদের সঙ্গে যারা সম্পৃক্ত, এদের অনেক রকম ক্ষতি হইতে পারে। অনেকগুলো ক্ষতি আছে, আমি 5-6টা ক্ষতির কথা আজকে বলবো। সুদের 1 নাম্বার ক্ষতি, খেয়াল করেন,
আমার দিকে খেয়াল করেন, সুদের 1 নাম্বার ক্ষতি হইল সুদখোরের ইবাদত কবুল হয় না। জোরে বলেন 1 নাম্বার ক্ষতি কি? সুদের 1 নাম্বার ক্ষতি হইল সুদখোরের ইবাদত কবুল হয় না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, ওয়া হাররামার রিবা, আর সুদকে হারাম করেছেন। তাহলে ব্যবসা যদি হালাল হয়, ব্যবসার উপার্জনও কি? ভালো করে বুঝেন কথা, ব্যবসার উপার্জনও কি? হালাল। আর সুদ যদি হারাম হয়, সুদের উপার্জন কি? জোরে বলেন, সুদের উপার্জন কি? হারাম। আর হারাম খেয়ে ইবাদত করলে কবুল হয় না। আমার প্রিয় বন্ধুগণ, এমন কিছু জায়গা আছে যেই জায়গায় বসে দোয়া করলে কবুল হয়ে যায়। মক্কাতুল মুকাররমায়, মাদিনাতুল মুনাওয়ারায় এমন কিছু জায়গা আছে, আছে না? আবার এমন কিছু সময় আছে যেই সময়ে দোয়া করলে কবুল হয়ে যায়। যেমন ফজরের নামাজের আজান যখন হয়ে যায়, নামাজে দাঁড়ানোর আগ পর্যন্ত ওই যে ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা মানে জামাতের ইকামতের আগ পর্যন্ত এই মাঝখানে দোয়া কবুল হয়। আসরের নামাজের পরে দোয়া কবুল হয়। সবে কদরের রাতে, সবে বরাতের রাতে দোয়া কবুল হয়। এরকম কিছু সময় আছে, দোয়া কবুলের কিছু জায়গা আছে। মাকামে ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে কবুল হয়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের ওখানে যে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় না, ওখানে নামাজ পড়ে দোয়া করলে কবুল হয়ে যায়। আরো কিছু কিছু জায়গা আছে দোয়া করলে কবুল হয়, যে সময়গুলোতে দোয়া করলে কবুল হয়। আবার কিছু ব্যক্তির দোয়াও কবুল হয়ে যায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীজি বলেন দাওয়াতুন সালাসাতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। থাক কোথায় সিটের মধ্যে কষ্ট করবেন কেন? কইয়া সুবহানাল্লাহ বললে যে কি লাভ, এটা আমরা অনেকেই জানি না। অনেক মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করে। জান্নাতে যাওয়ার পরে কি করব? जन्नत दोजख से या रब क्या करो, कोई जन्नत दोजख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। জান্নাতে যাওয়ার পরে মানুষের আফসোস থাকবে আল্লাহরে দেখার জন্য। আবার জান্নাতে যাওয়ার পরে অনেকে আফসোস করবে কি লিখে জানেন? এক বেটার জান্নাতে থাকবো, দেখা যায় তেলমেলা বাড়িঘর। আরেক বেটার জান্নাতে দেখা যায় জান্নাত আছে ঠিকই, তেলমেলা ইট একটু কম। কব আল্লাহ আমার জান্নাত এরকম তেলমেলা নাকে। ফেরেশতারা কব তুমি যে দুনিয়াতে জিকির আজকাল কম করছিলা। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে জিকির আজকার যে যত বেশি করবে তার জান্নাত তত সুন্দর সাজানো গুছানো হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর অনেক ওয়াজ শুনছেন, আমি ছোট্ট করে একটা বলি। মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম যিনি পৃথিবীর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখেছি মেরাজের রাতে আমার ভাই পয়গম্বর ইউসুফকে আল্লাহ তাআলা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আবার এটা মনে করেন না রাসূলের থেকে বুঝি ইউসুফ আলাইহিস সালাম সুন্দর। না না না, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা সুন্দর ছিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন পূর্ণিমা রাতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল আমারে মরুভূমিতে ঘুরতে নিয়ে গেলেন। রাতের বেলা রাসূল ঘুরতেন। আপনারা মাঝে মধ্যে খালি হুন্ডার দিয়ে নিজেরা ঘুরেন না, স্ত্রীদেরকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যায়েন। এখন মুরব্বীরা কব নতুন করে যে ঘোরাঘুরা শুরু করি নিজেদের শরম লাগবো, ঘরে বাইরে আবার কাজে লাগাবার চাইতেছেন নাকি নতুন করে। তো স্ত্রীদেরকে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাওয়া এটা হলো সুন্নত। আমি তরুণদেরকে বলবো যারা নতুন বিয়ে শাদী করেছেন অথবা করেন নাই, এই চিন্তাটা মাথায় রাখতে হবে। আপনি সারাদিন ঘুরবেন, আপনার বউ একা একা বাসায় থাকবে, গন্ডগোল নিশ্চিত লাগবে। আম্মাজান বলেন আমার রাসূল মরুভূমিতে আমরা ঘুরতেছি, হঠাৎ করে রাসূল ঘুরতে গিয়ে ওখানে 2 রাকাত নামাজ আদায়ে দাঁড়ায় গেলেন। আমি তখন পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম আর রাসূলের চেহারার দিকে তাকাইলাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারা থেকে আর অনেক বেশি নূর বের হচ্ছিল। আল্লাহু আকবার বলেন। নবীজির চেহারা আরো সুন্দর লাগতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন মিশরের প্রেসিডেন্ট, মিশরের
প্রেসিডেন্ট হয়ে গেছে, খাবার বন্টন চলতেছে। এক ছেলে যে পরিবারের লোক অনুযায়ী খাবার, কাউকে 10 কেজি, কাউকে 5 কেজি, কাউকে 20 কেজি, কাউকে 15 কেজি। এক ছেলে আসছে, 17-18 বছর বয়স হবে। ওই ছেলেটা আসার পরে তাকে ধরেন 15 কেজি খাবার দেওয়া হয়েছে। তখন সে বলতেছে, আপনি যদি আমার পরিচয় জানতেন আমাকে আরো বেশি করে খাবার দিতেন। বলল, তোমার কি পরিচয়? আমার পরিচয় হলো, আজ থেকে অনেক বছর আগে জুলাইখা আপনাকে যখন অপবাদ দিল, মিথ্যা অপবাদ, তখন যেই শিশুটি আপনার চরিত্রের প্রশংসা করে মায়ের কুলে থাকা অবস্থায় কথা বলেছিল, আমি সেই শিশুটি, আমি এত বড় হয়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম শুনে আশ্চর্য হয়ে গেল, বলল, ওরে আরো 15-20 কেজি বাড়ায় দাও। আল্লাহু আকবার কোন। তখন ইউসুফ আলাইহিস সালামের উপর আল্লাহ পাক ওহী নাজিল করেছেন, হে ইউসুফ, তোমার চরিত্রের প্রশংসা করেছে, তোমার গুণগান গেয়েছে, তুমি খুশি হয়ে খাবারের পরিমাণটা বাড়ায় দিলা। যে ব্যক্তি জমিনে বসে আমি আল্লাহর পবিত্রতা বলে, আমি আল্লাহকে প্রশংসা করে, আমি তাকে এত পরিমাণ সওয়াব দিব, আকাশ এবং জমিন ভর্তি করে দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আবার রাসূল বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, দাওয়াতুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা। পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়ে যায়, কোনো মিস হয় না। আল্লাহু আকবার বলেন। এরপরে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়। এরপরে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হয়। কবুল হয়েছে না বোধ হয়? হ্যাঁ, বোঝেন নাই মনে হয়? কবুল হয় নাই বোধ হয়? হয় নাই বোধ হয়? ওলামায়ে কেরাম অত্যাচারিত হয়ে, নিপীড়িত হয়ে, নির্যাতিত হয়ে চোখের পানি ফেলায় কাঁদছেন, কবুল হয় নাই বোধ হয়? 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। তাহলে কিছু জায়গায় বসে দোয়া কবুল হয়, দোয়া করলে কিছু ব্যক্তির দোয়া কবুল হয়, কিছু সময় দোয়া কবুল হয়। এবার মক্কায় যিনি যায় মুসাফির, মদিনায় যিনি মুসাফির হয়ে যায়, এই মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতেছে, দোয়া কবুলের জায়গায় বসে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ফাআন্না ইউস্তাজাবু লা। ওই ব্যক্তি যে খাবার কিনেছে, খাবারটা হারাম টাকায় কিনা, ওই ব্যক্তি যে পোশাক পরেছে, পোশাকটা হারাম টাকায় কিনা, ওই ব্যক্তি যে পানি পান করেছে, ওই পানিটাও হারাম টাকায় কিনা। দোয়া কবুলের ব্যক্তি দোয়া কবুলের জায়গায় বসে দোয়া কবুলের সময় দোয়া করতেছে, আল্লাহর নবী বলেন দোয়া কবুল হয় না। পোশাক হারাম টাকায় কিনা, খাবার হারাম টাকায় কিনা, পানি হারাম টাকায় কিনা। এজন্য ওই দোয়া কবুলের ব্যক্তি দোয়া কবুলের জায়গায় দোয়া কবুলের সময় দোয়া করলেও কবুল হয় না, কারণ দোয়া একটা ইবাদত, হারাম খেয়ে ইবাদত করলে কবুল হয় না। ঠিক কিনা? তাহলে এবার কোন সুদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? কবুল হবে, ইবাদত কবুল হবে? হারাম দ্বারা যে ব্যক্তি নিজের শরীর গঠন করবে, আল্লাহর নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খায়া মোটা তাজা হইব, হ্যাঁ, হারাম খায় শরীরের গোশত মাংস হবে, আল্লাহর নবী বলেন হারাম খেয়ে শরীর বানাইলে এই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। তাহলে সুদের উপার্জন হারাম, হারাম খেয়ে ইবাদত করলে কবুল হয় না। এজন্য সুদের 1 নাম্বার ক্ষতি হলো সুদখোরের ইবাদত কবুল। সুদের 2 নাম্বার ক্ষতি শোনেন, আমার প্রিয় ভাইরা, অনেকেই আছে সংসার চলে না, বরকত নাই, সংসারের মধ্যে আয় উন্নতি নাই, একটু কিস্তিতে টেহা তুলি, কিস্তিতে টেহা তুললে একটু আয় উন্নতি করি। চিন্তা করে না? চিন্তা করে না? কি করে জানেন? এক কিস্তির টেহা সুদ করার জন্য আরেক কিস্তি করে, ওই কিস্তির টেহা সুদ করার জন্য আরেক কিস্তি করে, পরে বাড়ি ঘর ছাড়ে। কথা ঠিক কিনা? কেন এটা হয়? কেন? সুদ যে ব্যক্তি লেনদেন করবে, সুদ লেনদেন করার পরে যে ব্যক্তি চিন্তা করবে সুদের টাকার মাধ্যমে সংসারে উন্নতি করব, তার আগে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন, করবেন, সুদকে ধ্বংস করেন এবং করবেন। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং করবেন।
এখনো করেন, অতীতেও করেছেন, এখনো করেন, ভবিষ্যতে করবেন। তাহলে সুদকে ধ্বংস করার ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ পাক সুদকে ধ্বংস করেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী যে একটা হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 7টা জিনিসের সঙ্গে সম্পৃক্ত হবে ওই ব্যক্তি ধ্বংস হবেই, মাস্ট বি, কোনো সন্দেহ নাই। কয়টা জিনিসের লগে যুক্ত থাকলে ধ্বংস? জোরে কোন কয়টা? শুনেন, আল্লাহর নবী বলেন ইজতানিবুস সাবআল মুবিকাত, আল্লাহর নবী বলেন ও আমার উম্মতেরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে নিজেরে বাঁচাও। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না, ইয়া রাসূলুল্লাহ যে 7টি জিনিসের সঙ্গে জড়িত হইলে ধ্বংস অনিবার্য, ওই 7টা জিনিস কি? ওই 7টা জিনিস কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন শোনো, 1 নম্বরে আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। আল্লাহর সঙ্গে কি করা? জোরে কোন, আল্লাহর সঙ্গে কি করা? শরীক করা। কয়েকটা শিরকের কথা বলি। একটা প্রচলিত মারাত্মক শিরক হইল আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা। আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা, এটা হলো শিরক, বড় শিরক। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। খুব ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা কয় হুররিমাত, হারাম করা হয়েছে, আলাইকুমুল মাইতা, তোমাদের জন্য মৃত খাওয়া হারাম করা হয়েছে। মরা গরু কেউ খায়? হ্যাঁ, মরা গরু কেউ খাবো? মরা ছাগল লগে এক টুকটা মরা গরু খাবার কইলে লগে 100 টাকা কেউ খাবেন আপনারা? কেউ খাবো? 200 টাকা দিলেই খাবো? খাইতো না। মরা গরু খাওয়া আল্লাহ হারাম করেছেন। এরপরে আল্লাহ পাক বলেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত খাওয়া হারাম করেছেন। রক্ত খাওয়া কি? জোরে কোন, রক্ত খাওয়া কি? হারাম। ওয়া লাহমুল খিনজির, এরপরে হলো শুকরের গোশত খাওয়া মুমিন নারীদের জন্য, মুমিন পুরুষের জন্য হারাম করেছেন কে? এরপরে আল্লাহ পাক বলেন ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা। শুকরের গোশত খাওয়া যেমন হারাম, মরা গরু খাওয়া, মরা প্রাণী খাওয়া, মৃত খাওয়া যেমন হারাম, রক্ত পান করা যেমন হারাম, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করাও তেমন হারাম করেছেন কে? তাইলে এই যত অমুসলিম আছে খুব ভালো করে বুঝেন, যেটা বোঝাতে চাই, এই যে অমুসলিমরা তাদের দিন স্বাধীনভাবে পালন করবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে কোনো মহিলাদেরকে, আমরা হিন্দু মহিলাদেরকে জোর করে বুরকা পরানো হবে না, এটা তারা তাদের ধর্ম পালন করবে। তাদের মূর্তি পূজায় আঘাত করা হবে না, এগুলো কিন্তু বুঝায় তাদেরকে যে ইসলাম প্রতিষ্ঠিত হলে তোমরা শেষ একবারে। বরং না, ইসলাম প্রতিষ্ঠিত হইলে অমুসলিমরা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করবে, স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, স্বাধীনভাবে পূজা করবে। ইসলাম অন্য ধর্ম স্বাধীনভাবে পালনের পূর্ণ অধিকার দিয়েছেন। আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দীন, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। কিন্তু কোন মুসলমান ওই তাদের ওখানে গিয়ে অংশগ্রহণ করে তাদের ওটাকে সার্থক সাফল্যমণ্ডিত করতে পারবে না, এটা আমাদের ধর্মে বাধা। যেমন তারা আমাদের সঙ্গে কি রোজা রাখতে পারে? হিন্দুরা আমাদের সঙ্গে রোজা রাখতে পারে, কেন পারে না? ওটা তাদের ধর্মে বাধা। আর আমরা তাদের পূজায় যেতে পারি না, কেন? এটা আমাদের ধর্মে বাধা। কথা বুঝতে পেরেছেন? এই পার্থক্যটুকু যদি না বুঝেন কিসের মুসলমান? এইবার বলেন, পূজার সময় ওনাদের সংখ্যা বেশি থাকে না আমাদের সংখ্যা বেশি থাকে? হ্যাঁ, জোরে কর, জোরে কর। এবার একটা মজার কথা আছে, পূজাকে কেন্দ্র করে যত খাবার বানানো হয় ওগুলা কারে উদ্দেশ্য করে বানানো হয়? কারে উদ্দেশ্য করে? ওই দেবীর উদ্দেশ্যে। হ্যাঁ, গুড, দেবীর উদ্দেশ্য করে বানানো হয় না? তাহলে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যেটা উৎসর্গ করা হয় সেটা খাওয়া কি? জোরে কোন, খাওয়া কি? শুধু হারাম নয়, এটা একটা বড় ধরনের শিরক, ঠিক কিনা? এজন্য তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে। প্রয়োজনে আমরা নিরাপত্তা দিব যেন কোনো ক্ষতি না হয়, কিন্তু দেবদেবীর নামে যা উৎসর্গ করা হয়েছে ওইটা কোনো মুসলমান খাইতে পারে না। কথা ঠিক কিনা? এটা একটা বড় ধরনের শিরক। আরেকটা শিরক হইল যে আল্লাহ ছাড়া মাজারে গিয়ে সাহায্য চাওয়া। অনেকেই চায়,
আল্লাহর সীমা লঙ্ঘন করে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায় না, এজন্য তার সিজারও লাগে না, টেনশনও নাই। আমরা যত বেশি আল্লাহ ছাড়া অন্যের দ্বারস্থ হই, আমাদের তত বেশি টেনশন। কথা ঠিক কিনা? যে সমস্ত জিনিসের সাথে সম্পৃক্ত হলে মানুষ ধ্বংস হয়, তার মধ্যে অন্যতম একটা হলো শিরিক। কয়টা ধ্বংসাত্মক বিষয়? 7টা। একটা হলো শিরিক, তাহলে মাজারে গিয়ে সাহায্য চাওয়া শিরিক, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নাত করা শিরিক। আরো ছোট ছোট শিরিক হইলো ওই যে দেখবেন যে ওই যে পাথরের 3 মাথা আছে না, 3 মাথার মধ্যে ইনিয়া ফেলায়, এই যে কি, হ্যাঁ সুপারি শুকলা ফেলায়, রাস্তার মধ্যে হুমানে ফেলায় হয়েছে, হ্যাঁ সুপারি বেশি ধরবো। আচ্ছা কোন বরকতের মালিক কি? মানুষের পাও না আল্লাহ। এই যে সুদের ওয়াজ চলতেছে, তো একটা কার্যকরী বুদ্ধি দেই, এটা আমরা অনেকবার দিয়া দেখছি। যদি কারো ক্ষেতের ফসলে অনেক সার বিষ দেওয়ার পরে পোকামাকড় যায় না, এরপরে লাউয়ের সারা লাগাইছেন, পোকামাকড় যায় না, কোনোভাবেই কাম হইতেছে না, ওষুধ ওষুধ কিছু কাম হইতেছে না, ওই ক্ষেতের মধ্যে এলাকার আন্তর্জাতিক খাঁটি 6-7 জন সুদখোরের নাম একটা কাগজের মধ্যে লেখা ক্ষেত টাঙ্গাই দিবেন, 7 দিনের মেয়াদ দিলাম, পোকা না গেলে আমার লোকে যোগাযোগ করে দেয়। এটা পরীক্ষিত আমল, কিন্তু বুঝতে পারছেন, এটা একেবারে পরীক্ষিত বাস্তব আমল। তাহলে 7টা বিষয় ধ্বংসাত্মক। একটা হলো শিরিক করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্নত করা শিরিক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া শিরিক। এরপরে ওই যে রাস্তায় যে সুপারির চুচা ফালায় রাখে, এটা শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরিক। অনেকে কয় বাবার কসম, মায়ের কসম, আবার অনেকে কয় কোরআন শরীফ সিয়া কসম করবো। আরে কোরআন শরীফ সিয়া কসম করলে কসমই হয় না, এটা আপনারা জানেন তো। কোরআন শরীফ সিয়া কসম করলে কিন্তু কসম হয় না। কসম করতে হবে কার নামে? আল্লাহর নামে। ওয়াল্লাহে তাল্লাহে বিল্লাহে। সৌদি যারা গেছেন তারা অনেক সময় বলে আল্লাহ, বলে না, কয় ওয়াল্লাহে, আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরক। আল্লাহর নবীজি বলেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো সে ব্যক্তি শিরক করলো। কসম যদি করতে হয় কসম করব আল্লাহর নামে। জোরে জবান খুলে বলেন কসম করব কার নামে? তাহলে 7টা ধ্বংসাত্মক বিষয়ের একটা হলো শিরক। 2 নাম্বার, আল্লাহর নবী বলেন সিহরুন, জাদু। রাসূলকে এক ব্যক্তি জাদু করছিল। রাসূলের মাথার চুল নিয়া একটা অব্যবহৃত কূপের নিচে 11টা গিট্টু দিয়া এই চুলের মধ্যে পাথর চাপা দিয়া রাখছিল। এরপরে সূরা ফালাক নাস হয়েছে 11 আয়াত, এক আয়াত করে পড়ছে, একটা গিট্টু খুলছে, এরপরে রাসূল ভালো হয়েছে। আল্লাহু আকবার। এটা জাদুর দাদা। সূরা ফালাক সূরা নাস জাদু ধ্বংসের দাদা। বিশ্বাস করে শুধু এই 2টা সূরার উপর আমল করবেন, সকাল সন্ধ্যা পড়বেন, কেউ আপনাকে জাদু করে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার ধ্বংসাত্মক ব্যাপার হইলে জাদু। জাদুর সঙ্গে সম্পর্ক একটা ধ্বংস হবেই, রাসূল বলেছেন। কে বলেছেন? এবার দেখেন 3 নাম্বার, ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কাউকে হত্যা করা। যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো সেও ধ্বংস হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলেন মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্যায়ভাবে পৃথিবীর একজন মানুষকে হত্যা করলো সে যেন গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করার মতো জঘন্যতম অপরাধ করলো। জোরে জোরে করুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে রক্ষা করলো সে যেন तमाम পৃথিবীর সকল নিরপরাধ মানুষকে রক্ষা করলো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এটা হলো 3 নাম্বার ধ্বংসাত্মক ব্যাপার। কাউকে হত্যা করলে খুনি ধ্বংস হবেই। এরপর আরেকটা আল্লাহর নবী বলবো আকলু মালিল ইয়াতীম। ইয়াতীমের মাল খায়া লাইলে এর কপালে কুশনি আছে। হ্যাঁ, ইয়াতীমের মাল যে ব্যক্তি খাবো এটার কপালেও কুশনি আছে। ওয়া আকলু মালিল ইয়াতীম। ইয়াতীমের সম্পদ যে ব্যক্তি ভক্ষণ করবে। কয় হুজুর আমরা তো ভালো মানুষ। হ্যাঁ জানি কিরম বালাটা। বাবা মারা গেছে, আপন ভাই মারা গেছে, ভাতিজাদেরকে লালন পালন করছেন, বড় করছেন। বড় হয়ে যখন কয় চাচা দক্ষিণ পাড়ের 4 কাটা ক্ষেত কই, ভাই ক্ষেতের কথা কস, তোর বাপ যে ছোটবেলা পড়ছে বাপছে কারা, খাওয়াইছে কারা, আছে না নাই? ধমক দিয়া এতিমের সম্পদ আত্মসাৎ করে এরকম লোক আছে না নাই? এতিমের সম্পদ যে ব্যক্তি আত্মসাৎ করবে সে ধ্বংস হবে। কয়টা গেল? কয়টা? 1 নম্বরে হলো আপনার শিরিক করা।
2 নম্বরে হলো জাদু করা, 3 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বরে এতিমের মাল খাইয়ালা, 5 নম্বরে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ইসলাম আর কুফরের মধ্যে যখন সংঘাত শুরু হয়ে যায়, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, যে ব্যক্তি পালাইয়া যাবে সে দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। ওই যে অনেকেই কয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হুজুর রাজপথে নামেন কোনো চিন্তা নাই, পিছন দিকে তাকায় দেখি কেউ নাই। হ্যাঁ হুজুর আছি, পিছনে তাকায় দেখি কেউ নাই, ভাগ্য গেছে গা, এরকম মুসলমান আছে না? এটা কয় নাম্বার গেল? 5 নম্বর। এবার দেখেন 6 নম্বর, ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী নারীকে নিয়ে মিথ্যে অপবাদ দেওয়া, জিনার তুহমত যে ব্যক্তি দিবে সেও ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানে চিনি অমুকের লোক অমুকের খাতির আছে, তুমি যে কইলা খাতির আছে, এটা যদি তার না থাকে তাহলে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিলা। মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনাহ এবং ধ্বংসের কারণ। 6 নাম্বার। এবার দেখেন 7 নাম্বার, ওয়া আকলুর রিবা, সুদখোর, সুদখোর, সুদখোর। হ্যাঁ কি খোর? সুদখোরের কপালে কুশনি আছে। 7 ব্যক্তির কপালে কুশনি। কয় ব্যক্তির? 7 ব্যক্তির কপালে কুশনি। 1 নম্বর হলো আপনার শিরিক করা, জাদু করা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এরপরে এতিমের মাল খাওয়া, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, সতী সাধবী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া, আর 7 নম্বরে যে সুদ খাবে ওই ব্যক্তিও ধ্বংস হবে। তাহলে আপনি চিন্তা করলেন কিস্তি তুলা সংসারটা চলে না, কিস্তি তুলা ধাক্কাইয়া চালাই। আল্লাহর নবীজি কয় সুদের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তুমি ধ্বংস হবে, আল্লাহ পাকও বলেন ধ্বংস হবে। তাহলে আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী সুদখোর যতই সংসার চালাইতে থাক ওই ব্যক্তির সংসার চলবে না, আরো বেশি ধ্বংসের দিকে আগায় যাবে। ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেন সুদ খাওয়া মানে হলো আপন মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হাদিস আছে, এটার সাথে আরেকটা হাদিস বলি। জিনা তো করা, সুদের 1 টাকা খাইলে কি হয় এটা শুনেন। আল্লাহ নবীজি বলেন দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান, যে ব্যক্তি সুদের 1 টাকা খায়, কয় টাকা? জোরে কোন কয় টাকা? যে ব্যক্তি সুদের 1 টাকা খায়, আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তি জেনে শুনে যদি খায় এটা হলো 36 বার জিনা করার সমান অপরাধ। নাউজুবিল্লাহি মিন যালিক। 36 বার জিনা করলে যেই গুনাহ হবো, সুদের 1 টাকা খাইলে ওই একই গুনাহ হবো। 7 নাম্বার হইল যে ব্যক্তি সুদ লেনদেন করে ওই ব্যক্তি ঈমান হারা হইয়া মরবে।